এই যে তিনটা জিনিস কাঁচা ছিল, কেচে মেলে দিলাম। চিরুনি পরিষ্কার করলাম। এই যে এদিকে ঝাড়ঝাটা হয়েছে, শুধু বাইরের দুয়ারটা বাকি আছে। বাসনটা ধুয়ে রাখলাম, এখন বাসনটা মাজবো। জোটো টুলটাও ধুতে হবে, জলটা ফাঁকা করতে হবে। বললেই তাহলে দিয়ে চলে যাবে দুটো জার একসাথে, নাহলে একটা দিয়ে যাবে, একটা আবার এতটুকু জলের জন্য থেকে যাবে। বাসন মাজা কমপ্লিট হলো। এখন এই যে এই সমস্ত কিছু গুছিয়ে নিই, তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখন বাকি থাকলো যে যতটুকু জল আছে সেই জলটা আজার করে দিই। জগ ফাঁকা হয়েছে, দুটো বোতলও ফাঁকা হয়ে গেছে, মগও ফাঁকা আছে। তো ওগুলোতে করে এবার যতটুকু জল থাকবে হাঁড়িতে ঢেলে দেবো, তাহলে জারটা পুরো ফাঁকা হয়ে যাবে। ফোন করে দিয়েছি, জল দিয়ে যাবে বললো, তার মানে দুপুরেই দিয়ে যাবে আজকেই। যদি বলতো বিকেলে, তাহলে বলে দিত বিকেলে। আর ওই কটা বাসন মাসে আজকে সব ভিজে গেল, মানে পুরো 90টাই ভিজে গেছে। আর আজকে এত বাসনের আওয়াজ হচ্ছে যে কী বলবো। আজকে কাজ করছি তাও বাসনের আওয়াজ হচ্ছে, ওদিকে কিছু একটা কাজ করছে সেটার আওয়াজ আসছে। কারণ ঝটপট করে কাজগুলো সেরে নিই যতটুকু যেটা আছে, তারপরে রান্নার জোগাড়ে যাবো। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম দুটো। এই যে এখানে পেঁপে আছে, আজকে খেলে একদম পুরো শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু জল না, এটা মিষ্টির রস আছে। আর এই যে মিষ্টি আলুটা কাটলাম, এবারে এত বড় বড় নিয়ে এসেছি যে কী বলবো। তো ওটা হয়ে গেলে এটা সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে সমস্ত কিছু বার করে নিয়েছি ফ্রিজ থেকে, মশলাটা লাগবে বার করলাম। মাছের ডিম আছে, আর ওতে আছে মাংস অল্প। আর এতে ওই যে এখনও পর্যন্ত রয়ে গেছে পোলাওটা, সেটা এখনও আছে। সেদিন গরম করা হয়েছিল তো একজন খাননি। আর এই যে শাক, কচুর শাক, মাছের মাথাটা দিয়ে আসা হয়নি বাইরে কুকুরকে, কেননা সেদিন দেখছি যে ভাতই আর হলো না, আর ভাত করলামও না, দিয়েও আসা হলো না। তো কি করব জানি না, দেখি কবে দিয়ে আসতে পারি। তো ওটা ওইদিকে হয়ে যাক। আর এই যে পণ্ডিত কাজকে যেভাবে স্নান করাতে হবে, কালকে আমি একটুকু সময় পাইনি স্নান করাবার, ওর শরীরটাও একটু ঢিস করছে। স্নান হলেই ঠিক হয়ে যাবে। যা দুটো বাইরে রেখে দিয়েছি, ও আসলে দিয়ে চলে যাবে, আর ওটা নিয়ে চলে যাবে। বানিয়ে নিয়েছি এখানে, ওই যে ওটা দিয়ে একদম একটা স্যুপ টাইপের করব, হালকা পাতলা ঝোল। এই যে মাছের ডিমের বড়া হবে, এখানে কেটে কুটে সব কিছু রেখেছি। আর এত জল নাড়ছি না, হাতগুলো একদম কেমন যেন হয়ে যাচ্ছে। আর এটা সেদ্ধ হয়নি এখনও, প্রেসার কুকারে দিলেই ভালো হতো, একটা সিটি উঠতো, সিটি তো মানে কি ওই সিটি উঠতেন, সিসি করতো, বন্ধ করলে সেদ্ধ হয়ে যেত। এটার অপেক্ষায় আছে। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে মাংসটাও ধোয়া হয়ে গেছে, এক বেলার মতনই একদমই না। আর এই যে এতক্ষণ হয়েছে, মানে এটা নামিয়ে তবে এটা বসালাম। এখন খেয়ে নেবো। এটা ওর মতো করে ভাজা হতে থাকুক, একটু হালকা তো ভাজতে হবে, নাহলে মশলার গন্ধ করবে। মশলা বেশি দিইনি, অল্প দিয়েছি। আর লঙ্কা একটাও দেবো না, মশলাতে যতটুকু লঙ্কা আছে সেটাই থাকবে। এখন খাই, তারপরে কিছু একটা। হয়ে গেছে, ভাতটা বসাবো। এটা সিটি করলেও নামিয়ে নেব। এই সবেমাত্র এই আওয়াজটা ওর দিতে শুরু করেছে। এক এক করে সমস্ত কিছু গরম করে নিয়েছি। যে কচুর শাক, মাছের ঝোল গরম হয়েছে, এটা এখন আমি ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে। না, হাতের মধ্যে স্বাদ আর পাওয়া যাবে না। এটা আমি ডাল সেদ্ধ বসিয়েছি, আর এটা শুধু বাকি থাকলেও গরম করার, ব্যাস। এটা গরম করলে আমার হয়ে যাবে আজকে রান্না। ঝটপট করে ভাত বসিয়ে নামিয়ে তারপরে যাব জোরকে স্নান করাতে, নাহলে ভাতটা তো আমাকে একটু শক্ত নামাতে পারলে গলে যাবে ভাত। অনেক বড় কাজ করে ফেলেছি। পেস্ট যত দূর অবধি দেখছো তত দূর অবধি একবারে সেই জ্বালা সেই জ্বালা। এখন পোষা পড়বে কিনা বলতে পারছি না, কিন্তু 100% জায়গাটা যে পুড়ে গেছে সেটার দাগটা অবশ্যই বসবে। বসলাম এখানে একটু, ভাত বসেছি, ভাত হোক, আর এই ফাঁকে ট্যাঙ্কির জলটাও ভরে যাবে। এই টাইমে তো থাকে না জল, 12:30 বাজে। তো এই যাত্রায় ভাতটাও হয়ে যাবে, ট্যাঙ্কিও লোড হয়ে যাবে, আর আরামে একবারে জোরও স্নান করবে, আর আমিও স্নান করতে পারবো। কোনো চিন্তা থাকবে না, তাহলে ওই নিচে যাও, জল ছাড়ো, ওই মাথা তো এই হেডেকটা থাকবে না। তো এখন শুধু ভাত হওয়ার অপেক্ষা, আর বাকি সব কিছু হয়ে গেছে। আর মাছের ডিমের বড়াটা এখন করছি না, যখন ভাত খেতে বসবো গরম গরম খেয়ে নেবো। আর আমি খেয়ে নিয়েছি, জোরেও খাইয়ে দিয়েছি। এখন অনেক দেরি আছে। চুলটা বেনুনি করেছিলাম সকালবেলাতে, একটু ছেড়ে তোমাদের কাছে টুনটুনি করে নাচবো বলে, টুনটুন করে। তো এত গরম লাগছে ঘাড়ে, না পাতে ক্লিপ দিয়ে দিতে হবে, মাথাতে ক্লিপ দিয়ে দিচ্ছি, পারলাম না থাকতে। আজকেও 3টা বাজবে, বুঝে গেছি। এখনই 2:25 বাজে। আর এই যে হচ্ছে মাংস, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাবার ঠান্ডা করতে দিচ্ছি পণ্ডিতের।
তাহলে আমার ওদিকে হয়ে যাবে, খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। আর এই যে তেল একদমই ছিটে ফিটে তেল দিয়েছিলাম, জাস্ট নাড়াচাড়া, দেখলেই অবশ্য বুঝতেই পারবে। তবে এই ঝোলে মানে এই স্যুপে তেল ভালো লাগে না, মশলাও ভালো লাগে না, ঝালও ভালো লাগে না। এখন জানি না লবণ কত দূর হয়েছে, লবণ তো দিয়েছি, এখন কম হলে হবে, অসুবিধা নেই। এই যে এদিকে আর এইদিকে সমস্ত কিছু এখানে পাটা পাটা, মানে এই বেলার মতনই, একদিক থেকে ভালো জানো তো, এই বেলার মতনই যে হয়েছে, একদিক দিয়ে ঠিক আছে। মাংস তো দেখা যাচ্ছে না, খালি সবজি পড়ে আছে মনে হচ্ছে। চাদর পেতে নিলাম, এটা চাদর ছাড়া তো আমার ঘরে আর কি চাদর, সাদা চাদর তো কোনো রকম এখন পাতাই যাবে না, বুঝতেই পারছো, নিচে বিছানা। আর একই রকম চাদর আমার নিজেরই ভালো লাগে না, তোমাদের দেখতে কি ভালো লাগে, মানে নিজেরই এগুলো চাদর পাতলে এত মাথা গরম হয়ে যায়, এত রাগ উঠে, মানে তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। পণ্ডিতের হাপুস হলো, পণ্ডিত আজকে খুবই হাঁপাচ্ছে, কেন কি জানিস, স্নান করার সময়ও এত হাঁপায় না, আজকে খুবই হাঁপিয়েছে। কিন্তু একটা জিনিস ভালো, যে পণ্ডিত আমাকে না আজকে ভেজায়নি, দেখো একদম গা শুকনা, সেই গা ছাড়ার সময় যতটুকু আর কি জল ছিটে এসে অতটুকুই, ভালোই হলো। তাহলে আমার ঠান্ডা লাগার ইয়েটা থাকবে না, কেন নাইটে ভিজে থাকলে না দেখেছি ঠান্ডা লেগে যায়, দিনে 3 বার স্নান করলেও যতটা ঠান্ডা লাগে না, নাইটে ভিজে থাকলে ঠান্ডা লেগে যায়। তো বিছানার চাদরটাও উঠালাম, দেখো কত লোক, এখন ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আমি যাব স্নানে। বাপরে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। উফ, সব ভালো, এখন ফাটবে, পটপট করে ফাটবে। এই এই হ্যাঁ, আজকে চালের গুঁড়ো দিইনি, চালের গুঁড়ো দিলে মনে হয় একটু কম এভাবে ফুটে, কিছু দিইনি তো আরও বেশি ফুটছে, আর ইচ্ছা করলো না। আবার হাত ধোয়া, আবার তাও আমি মাখিয়ে নিয়েছি, যখন মাখিয়ে নিয়েছি তো আমার জন্য এখন 4টে করে নিয়েছি, ও যখন খাবে তখন ওকে ভেজে দিয়ে দেবো দিতে। তোমরা একটা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, মিউজিক একটা টোন শুনতে পাচ্ছ, কিন্তু তোমরা কতটা শুনতে পাচ্ছ ফোনে জানি না, এত জোরে বাজছে, এত জোরে বাজছে, মানে একটু যে ছাদে দাঁড়াবো, ছাদে তো আরও আওয়াজ, মানে চাঁদির মধ্যে ডপ ডপ, এই যে এরকম টক 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 করছে। আমি এখানে এসে বসলাম, একটু ভালো লাগছে না আওয়াজে, ঘরেও সেরকমভাবে আওয়াজ হচ্ছে। আর এই যে একজন এখানে ঘুমো করছে, ফ্যান চলছে, তাও ঘরে ফ্যানের আওয়াজের জন্য একটু কম আসছে। বাবু তো একদম কান পেতে শুয়ে শুনছে। ফ্ল্যাশ লাইটটা ভুলে গেছিলাম, বাবুর ডান কানে আজকে জল ঢুকে গেছে আবার স্নান করাতে গিয়ে, ওষুধ দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা আজকে বাবু লাট সাহেব খেলো 5:30টার সময়, খাবার খায়নি, 5:30টায় খাওয়ালাম। এত কানে বাজছে, আর কান থেকে মাথায় চাঁদিতে গিয়ে লাগছে যে কি বলবো, এত জোরে সাউন্ড দেওয়ার কোনো মানেই হয় না মাইকের, এত আওয়াজটা কানে লাগছে। তো তোমরা কতটা বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো জানি না। অনেকক্ষণ বক বক করে ফেললাম, আর আরেকটা কথা বলার জন্য আসলাম। আমাকে বিরিয়ানি খাওয়ার কথা বলছিল, তো বিরিয়ানি খাওয়ার একদমই ইচ্ছে নেই, আর আমি একটু রেগে রেগেই আছি কিছু ওর কাণ্ড কারখানার জন্যে। তো একটু জোরেই কথা বলছি আমি, ও কোথায় গেল, কি করতে গেছে আমি বলতে পারছি না, আদৌ বিরিয়ানি আনতে গেছে কিনা। পাস তো এখানে, যাই না, বলতে পারছি না, দেখা যাক। ভাতটা এইমাত্র বললাম ফ্রিজে, আসলে ওই তরকারি দিয়ে আমি দিয়ে দেবো। আর যদি বিরিয়ানি নিয়ে আসলো তো আসলো, আমাকে বলছিল তুমি যে 150 টাকার কম প্যাকটা নিয়ে এসেছে দুজন, আর অনেকটি ছিল, 150 টাকাই ছিল তো, তাহলে আমি বলতে পারছি না। 150 টাকায় 2 প্লেট বিরিয়ানি, 2টো ডিম, 2টো আলু, 2 পিস মাংস, বেশ ভালোই কোয়ান্টিটি ছিল, মানে 2টো মানুষ আরামে পেট ভরে যায় খেয়ে। তারপর আমি বলতে পারছি না, তুমি খেলে তুমি নিয়ে আসো, আর না খেলে বাদ হবে বলে আমি থেমে গেছিলাম, দিয়ে আমি এই সমস্ত কাজগুলো করতে লাগলাম। দুপুরের বাসন মেজে উঠলাম, কিছুটা সকালের বাসনও আছে, তার জন্য এত বেশি মনে হচ্ছে। আর মাছের তেলের বড়া, মাছের বড়া ভেজেছিলাম, ডিমের বড়া, তেল ছিল সেটাকে আজার করলাম, প্রেশার কুকারে যে খাবার ছিল সেই খাবারটা আবার গরম করলাম, পণ্ডিতকে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমার জন্য ঠান্ডা করতে দিয়েছি, শুধু এই স্যুপটাই খাবো, আর ওটা ঠান্ডা করতে দিয়েছি। এটা না হলে কি বলো তো, ফ্রিজে রাখা যাবে না, গরম হয়ে আছে, আর বাইরেও রাখা যাবে না, বাইরে রাখলে সকালবেলা উঠে দেখবো একদম পুরো নষ্ট হয়ে গেছে, যতই গরম করি না কেন, ফাঁকা রাখি না কেন। বোতল ভরতে হবে, খাবার জলের বোতল, জারের মুখ খুলবো, দেখি যদি রাত্রে লাগলো তো খুলে দেবো, না সকালে খুলবো, অসুবিধা, কিন্তু সকালে না আমার ইচ্ছে করে না। আর এই যে এগুলো মেজে উঠে দিয়ে একবারে গ্যাসটা মুছে নেবো, গ্যাস মোছার তো যে ঝামেলা নেই, তো তেল টেল নিয়ে একদম সাথে সাথে মোছা হয়, তো জাস্ট একটু বুলিয়ে নেবো আর কি, নিরামিষ তো কালকে সোমবার। আর এটা করে নিই আমি, তোমার মেজে উঠিনি। দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, আসিনি,
যে এখন আসি তা কোনো কিছু ছিলই না। হ্যাঁ, থাকার মতো অনেক কিছু ছিল। জোডোর একটু আদর, জোডোর একটু ভালোবাসা, আমাকে এসে এসে একটু ডাকা। যদি আজকে দুপুরবেলা খাইয়ে দিইনি, ও খাবার একটুকু মুখ দিতে যায়নি, গন্ধ শোঙা তো দূরের কথা। দিয়ে না পারতে ওকে আমি 5:30টার সময় খাওয়ালাম, ওর আদর ভালোবাসা মানে করার ঠেলাতে। আমি যে একটু গাল দাও, আমি দেবো, দিচ্ছে। আলাম হাত দাও, দিচ্ছে। আলাম একটু উঠে বসো, তুমি কি করে নতুন বসা শিখেছো সেটা করে দেখাচ্ছে। আলাম তুমি এখানে চুপটি করে বসো, আমি লোম গালা একটু আঁচড়ে দিয়ে হাত দিয়ে টেনে টেনে দিই, চিরুনি লাগবে না। ও আমার কাছে এসে বসলো, তারপর বললাম তুমি একটু আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসলো। ওরে বাপরে, ওর যদি কথা। কিন্তু এটা কি বলতো, একমাত্র ক্যামেরার ওপারে হয়, আমি ক্যামেরা অন করলে ওকে আমি কোনো কিছু করাতে পারি না। এটাই হয়ে গেছে আমার সব থেকে বড় ফল্ট। ও যে কবে দেখাবে ক্যামেরার সামনে এত কিছু, আমি জানি না ও কবে দেখাবে। তো দিয়ে আবার এতগুলো লোম বার করছে হাত দিয়ে, শুধু টেনে টেনে। কি জানি কেন এটা মনে হয় লোম উঠে নাকি, কিন্তু ওর তো লোম উঠে এক বৃষ্টির টাইমে, আর এক শীত শীত যখন পরে আর কি পড়বো তখন হয়তো। হ্যাঁ, না না, এই টাইমে লোম পড়ে, আমি ভুল বলছি। ওই গায়ে ওই অ্যালার্জিগুলো হলে একটু লোমটা ঝরে সেই টাইমটাতে। যাই হোক, ঠাকুরের ইচ্ছাতে এবার হয়েছে 2-3 জায়গায় হচ্ছে ওষুধ দিয়ে ওটা ভালো করে দিতে পেরেছি। এখনো পর্যন্ত হয়নি, ঠাকুরকে সেটাই ডাকছি যাতে না হয়। খুব কষ্ট করে, জানো তোর কষ্ট থেকে থাকা যায় না, এত কষ্ট হয় ওর। তো যাই হোক, এখন ফটাফট কাজগুলো করি। আর টুনটুনি বেঁধে নিয়েছি। আমার মতো রাত্রিবেলা কে টুনটুনি মাথা একটু আমাকে জানিয়ে তো কমেন্ট করে। আর শোয়ার আগে একটু ক্রিম মাখবো, ফেস ওয়াশ দেবো, ক্রিম মাখবো, মাথায় একটু চুলে ক্লিপ আটকাবো। না হলে ওই সাইডে সাইডে চুলগুলো ফ্যান চলে, ওই ঠিক ফ্যান চলবে 3:30-4টার দিকে, তখন একটু ফ্যানটা ছাড়া যায়, নাহলে ফ্যান ছাড়া যায় না, গরমই লাগে। ওই চুলগুলো উড়ে উড়ে চোখের কাছে আসে, সেটা আমি ক্লিপ লাগলে ঘুমানো যায় নিশ্চিন্তে। তো এই তো রাত্রের আপডেট। আর হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কলটা একটু দেখে নিচ্ছি যে জল পড়ছে কিনা টপ টপ করে, তো দেখছি পড়ছে না, বন্ধ রেখেছি। ঠান্ডা হয়নি এখনও, তাহলে কী হারে গরম বুঝতে পারছো। কড়াইটা আর আঁটলো না এতে। প্রেশার কুকারটা ওখানে রাখলাম, আর এটা এখানে রাখলাম।